আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর পিসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। যা গরম পড়েছে, কতদিন থেকে হালকা মশলা খেয়ে খেয়ে এবারে মনে হচ্ছে না, একটু মনের কথাও শোনা উচিত। সবসময় শরীরের কথা শুনলে তো চলবে না, একটু মনের কথাও শুনতে হয়। সেই জন্যে আজকে বানাবো একটু মোগলাই পরোটা। যার জন্য আমি এখানে ময়দার সঙ্গে তেল নিয়ে নিয়েছি, রিফাইন তেল আর নুন। এবারে এটাকে আমি ময়ান দেবো। এবার তেল আর নুনটা আমি পুরো ময়দাতে সুন্দর করে মাখিয়ে নেব। এখানে তেলটা এই জন্যেই দেয়া যাতে যখন আমি বেলবো এই বেলাটা কিন্তু ভীষণ পাতলা হবে, আর বেলার সময় যেন এক্সট্রা কোনো ময়দা না লাগে। আর যখন বেলবো আমি পাতলা করে, সেটাকে যেন তুলতে পারি খুব সহজে। যদি তেল না দেয়া হয় বেশি করে, তাহলে কিন্তু তলায় চিটিয়ে যাবে। আচ্ছা, ময়ানটা আমার ঠিকভাবে মাখা হয়েছে কিনা দেখুন, এইভাবে দেখলে বুঝতে পারা যাবে যে ময়ানটা আমার ঠিকঠাকভাবে মাখানো হয়ে গেছে। এবারে আমি একটু গরম জল দিয়ে, ফোটানো গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এই যে দেখুন, ময়দাটা আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে, নরম হয়ে গেছে খুব। এবারে আমি এটাকে ঘন্টাখানেক ঢাকনা দিয়ে রেখে দেব সরিয়ে। এবার ভেতরের পুরটাকে বানিয়ে নেব। দিয়ে দিলাম কড়াতে সামান্য সর্ষের তেল। আচ্ছা, দেখবো মোগলাই পরোটা যখন আমরা দোকান থেকে কিনে খাই, তখন দেখি ডিমের সঙ্গে কিন্তু ভেতরে একটা পুর দেওয়া থাকে। ওদের পুরটা কি বোঝা যায় না, তো সেই পুরটাই আমি বানিয়ে দেখাচ্ছি কি দেয়া হয় ওতে। তেলটা এবারে গরম হবে, একটু গরম হতে সময় দেব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো এতে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল হবে না, মোটামুটি লাল হবে। এই যে দেখুন, পেঁয়াজটা আমাদের হালকা হালকা লাল হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব অল্প একটু কিমা। আমি এখানে মাটন কিমা দিয়েছি, আপনারা চাইলে চিকেন কিমাও দিতে পারেন। আবার যদি না থাকে আপনার কাছে কিমা, এটা স্কিপও করতে পারেন। পেঁয়াজটা কিন্তু আমাদের বেশি লাল হবে না, শুধু পেঁয়াজটার কাঁচা ভাবটা চলে যাবে, তারপরেই কিন্তু কিমাটা দিয়ে দেব আমি। আর কারো যদি কিমা না থাকে তাহলে নাও দিতে পারেন। এবারে দিয়ে দেবো এখানে আমি আদা রসুনের পেস্ট প্রয়োজন মতো, দিয়ে দেবো প্রয়োজন মতো নুন। আচ্ছা, এখানে নুনটা আমি এমনভাবে দেবো যে ডিমটা পরে দিলে যেন নুনটা অ্যাডজাস্ট হয়ে যায়, একটু বেশিই দিতে হবে নুনটা। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। আমার কাছে এখানে গোলমরিচ গুঁড়ো নেই, আপনাদের কাছে যদি থাকে আপনারা দিতে পারেন গোলমরিচ গুঁড়োটাও। আচ্ছা, মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দেব অল্প সামান্য জলের ছিটে, যাতে মশলাটা পুড়ে না যায়, মাংসর কিমাটা সেদ্ধ হয়ে যায়। তবে খুব বেশি জল দেবেন না, কেননা এখানে পেঁয়াজগুলো যাতে গলে না যায়, পেঁয়াজগুলো কিন্তু গোটা গোটাই থাকবে। আচ্ছা, এখানে যদি কেউ চান গাজর কুচি এবং বিনস কুচিও খুব সরু সরু করে কুচোতে হবে, দিতে পারেন, তাতে একটু হেলদি হয় জিনিসটা। আর এবারে দেব যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, যেটাকে একেবারেই স্কিপ করা যাবে না, সেটা হচ্ছে ব্রেড ক্রাম্বস। আর দোকানে এইটাই দেয়া হয় পুর হিসেবে। আচ্ছা, কারোর কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে, তাহলে যেটা পাতি টোস্ট, একদম যেটা চা দিয়ে খাওয়া হয়, একেবারে কম দামি যে টোস্টটা, সেটাকে কিনে ওই প্যাকেটের ভেতরেই যখন থাকবে, তখন প্যাকেটের ওপর থেকে বেলনি দিয়ে মারলে এরকম টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু মিক্সিতে খুব একেবারে ধুলো করে নিলে চলবে না, একটু আধ ভাঙা থাকবে, সেটাই হয়ে যাবে ব্রেড ক্রাম্বস। এই যে পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এর উপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেব লেবুর রস। আমি এবারে কন্টেনারে ঢেলে নিয়েছি পুরটা। আচ্ছা, এই রকমভাবে পুর রেডি করে আপনি কিন্তু ফ্রিজেও স্টোর করতে পারেন, যখন প্রয়োজন হবে বার করে মোগলাই পরোটা বানাতে পারবেন। এই যে আমি আটার একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে এইভাবে এটাকে ফোল্ড করব একটু, এই যে 2-4 বার এরকমভাবে ফোল্ড করব। এই যে দেখুন, এইভাবে করতে হবে। এবার চলুন তাহলে মোগলাই পরোটাটাকে বেলা যাক। আচ্ছা, এখানে বলে রাখি, যতটা পারবেন আপনারা পাতলা করবেন আর বড় করতে হবে, যাতে মোগলাই পরোটাগুলো একটু বড় বড় সাইজের হয়। নাহলে কিন্তু একদম যেমন ঘরে রুটি ব্যালেন্স সেরকম যদি হয়, তাহলে কিন্তু মোগলাই পরোটা যখন বানাবেন তখন একদম ছোট ছোট হয়ে যাবে। আচ্ছা, এখানে গোল করেই যে বেলতে হবে এর কিন্তু কোনো মানে নেই। এদিকে যতক্ষণ আমি মোগলাই পরোটাটা বেলছি, ততক্ষণ একটা প্যানে, এরকম একটু গভীর প্যান নিতে হবে, প্যানে আমি তেল দিয়ে দিলাম, তেলটা যাতে গরম হতে থাকে।
এই যে দেখুন এতটা বড় করেছি আমি, আপনারা যদি পারেন তো এর থেকে বড় যদি চান তো করতে পারেন। এবারে পুরটা দিয়ে দেবো আমি। এই পুরের উপরে কিন্তু এবারে ডিমটা আমি ভেঙে দেব। এই পুরটা দেয়াই ওই জন্য যাতে ডিমটাকে হোল্ড করতে পারে, ডিমটা যাতে বেরিয়ে না যায়। দিয়ে মশলার উপরে ডিমটাকে ভেঙে দিয়ে এই মশলাটার সঙ্গে ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে চারিদিকে স্প্রেড করে দেব যতটা বড় আমার মোগলাই পরোটা হবে। এই যে এবারে দেখুন কেমনভাবে মুড়তে হবে, দুই সাইড আগে ভাঁজ করতে হবে, একটার উপরে একটা। আমার মনে হলো যেন পুরটা একটু কম, তাই আর একটু দিলাম। এটা তো বাজার থেকে কেনা নয়, বাড়িতে বানাচ্ছি, তাই একটু বেশি করেই পুরটা দেবো। এই যে দেখুন দুই সাইডটা ভালো করে একটার উপরে একটা দিয়ে চেপে দিলাম, চেপে মুখটাকে বন্ধ করে দিলাম। এই যে আবার অন্য সাইডটা করব। এই দেখুন এই যে একদম ভাঁজ হয়ে গেল ভালো করে, একেবারে কেনা পরোটার মতো লাগছে না। মোগলাই পরোটা যেমন বাইরে বিক্রি হয়, তো ওই বাইরেটা আর একটু বড় হয়, আমারটা একটু ছোট হয়েছে, কিন্তু হয়েছে তো একই রকম, প্রসেসটা একই রকম। এবার এটাকে আস্তে আস্তে করে তুলে নিয়ে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, আঁচটা আমার মিডিয়ামে থাকবে। দিয়ে দু পিঠ লাল লাল করে ভেজে তুলে নেব। একটা সাইড আমার হয়ে গেছে হালকা হয়ে, এবার আমি উল্টে দেবো। এইভাবে দুটো খুন্তি দিয়ে কিন্তু আস্তে করে উল্টাবেন, না হলে একটা খুন্তি দিয়ে উল্টাতে গেলে তেলটা নিজের দিকেই আবার আসবে, ছিটকে পড়বে। এই জন্য দুটো খুন্তি দিয়ে আস্তে করে যেমন আমি উল্টালাম সেরকমভাবেই উল্টাবেন। তাহলে চলুন এইভাবে এক এক করে বানিয়ে নিই সবগুলো। এই যে একটা আমার হয়ে গেল, এই যে তুলে নিলাম। এবার বাকিগুলো চলুন বানাই। সবগুলো ভাজা হয়ে গেলে এবারে আমি একটা পিৎজা কাটার দিয়ে দোকানে যেরকমভাবে কেটে স্লাইস করে সার্ভ করে সেরকমভাবে কেটে দেব। এই যে পিৎজা কাটারটা দিয়ে রোল করে এরকম ঘুরিয়ে দেব, দিয়ে এক একটা থেকে 4 পিস করে কেটে নেব আমি। এই যে এরকমভাবে কেটে সার্ভ করব আমি। সব মোগলাইগুলোকে আমি এইভাবে পিস করে নিয়েছি, নিয়ে একটা আলু কষা বানিয়েছিলাম, সেই কষা আলু দিয়ে মোগলাইটা আমি সার্ভ করছি। রেসিপিটা ট্রাই করুন বাড়িতে, কেমন লাগলো জানান আমাকে কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কেউ নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।